খুব ভালো টেস্ট হয়েছে, সত্যি বলছি অনেকদিন পরে খেলাম, তাই না? ଟିକେ ପାଣି ବେଶୀ ଦେଇ ଦିଅନ୍ତି ଆଉ ଏଇ ଜିନିଷଟା ଏଇ ଉପମାଟା ହିଁ ବେଶୀ ଭଲ ଲାଗେ ଖାଇବା ପାଇଁ ମତେ ବି। ମାନେ ମୁଁ ତ ବଡ଼ା ପାଓ यार बड़ा पावटा बहुत ଭଲ ଥାଏ, ଟେଷ୍ଟି ଥାଏ ନା। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো তোমাদের সকাল সকাল ওয়েদারটা দেখাচ্ছি, খুব একটা রোদ নেই আজকে, বৃষ্টি হচ্ছিল বলে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি এদিকে ব্রেকফাস্ট রেডি করছি আর ভাবলাম তোমাদের সাথে ব্লগটা আজকে শুরু করা যাক। তো আমি এখন ব্রেকফাস্ট রেডি করছি, উপমা করবো, একটু অল্প করেই করলাম আজকে। সোনু বললো ওর খুব একটা ইচ্ছে নেই, খিদে নেই, ও ফ্রুটস খাবে আর দুধ খাবে। তো যাই হোক, উপমা অল্প করে নিলাম। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি নিজের জন্য, আর বাকি সোনুকে ফ্রুটস একটু কেটে দেবো আর বানানা আছে, তো ওর হয়ে যাবে। আমি না উপমাটা একটু মানে কি বলবো, ঝরঝরেই পছন্দ করি। আমি এখনো জল দিইনি যদিও, বাট আমার ওই কাদা কাদা যেটা দোকানে পাওয়া যায় এখানে, ওই জিনিসটা আমার ভালো লাগে না। আমি একটু উপমা ঝরঝরেই পছন্দ করি। যদিও আজকে কারি পাতা ছিল না, ফ্লেভারটা ওই রকম আসবে না, বাট হ্যাঁ, আমার নিজের হাতের উপমা, মানে আমি বলছি বলে না, আমার নিজের হাতের উপমাই আমার ভালো লাগে। যতটা জল দেওয়ার আমি একেবারে দিয়ে নিয়েছি, এবার একটু ড্রাই করে নেবো হাই ফ্লেমে। দেখো ফাইনালি আমার উপমা রেডি। আমি যেমনটা বলেছিলাম, আমি এরকম ঝরঝরাটাই খেতে ভালোবাসি, ওই কাদা কাদা জিনিসটা আমার ভালো লাগে না বেশি জল দিয়ে। তো যাই হোক, এবার ব্রেকফাস্ট করব, বাট আমার চা এখনও রেডি হয়নি, আর একটু টাইম লাগবে, আর একটু ফুটবে এটা। তো এই হলো উপমা, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। আর এবার আমি চাটা ছেঁকে নেব, চাটাও প্রায় হয়ে গেছে, চাটা ফুটে এসেছে, এবার চাটা ছেঁকে নেব। ଉପମାଟା ତମେ ବନେଇଛ ନା, ଏଇଟା ମାନେ ଏଇଟା କାଦୁଅ ଟାଇପ୍ର ନୁହଁ, ମାନେ ଝୁରଝୁରା ଟାଇପ୍ର ହେଇଛି। ଏଇ ଜିନିଷଟା ହିଁ ମୋତେ ବହୁତ ଭଲ ଲାଗେ। କୋଉଟା ଏମିତି ଝୁରଝୁରାଟା? ଆଗରୁ ଏମିତିକି ମୁଁ ଏଇଟା ମାନେ ମାନେ କିଛି କିଛି ଷ୍ଟ୍ରିଟ୍ ଫୁଡ଼୍ରେ ଖାଇଛି ଏମିତି ବନେଇବାର ଦେଖିଛି, ନହେଲେ ମୋଷ୍ଟ ଅଫ୍ ଦ କାଦୁଆ ଟାଇପ୍ର ହିଁ ବନାନ୍ତି, ଟିକେ ପାଣି ବେଶୀ ଦେଇ ଦିଅନ୍ତି ଆଉ। ଏଇ ଜିନିଷଟା ଏଇ ଉପମାଟା ହିଁ ବେଶୀ ଭଲ ଲାଗେ ଖାଇବା ପାଇଁ ମତେ ବି। ମାନେ ମୁଁ ତ ସେଇ ଷ୍ଟ୍ରିଟ୍ ଫୁଡ଼୍ରେ ଯେଉଁ ଖାଇଛି ଦିଅନ୍ତି ଏଠି ସାଉଥ୍ରେ ବି, ସେଇଟା ବି ଟିକେ କାଦୁଅ କାଦୁଅ ଟାଇପ୍ ଲାଗେ। ଆଉ ମୋର ଆଜ୍ ୟୁଜୁଆଲ୍ ଚା ତ ରହିବ ଏଇ ବ୍ରେକଫାଷ୍ଟ ସାଙ୍ଗରେ। ତମେ କହିଲ ଫ୍ରୁଟ୍ ଖାଇବ, ଫ୍ରୁଟ୍ସ ଖାଇବନି କି? ফ্রুটস খাইবনি কি? তো ব্রেকফাস্ট করতে বসেছি। সোনু ফার্স্ট বলেছিল ও ফ্রুটস খাবে, দুধ খাবে, বাট আমি তাই অল্প করেই করেছিলাম। বাট অ্যাজ ইউজুয়াল আমি জানতাম ওই ঝোড়োটাই ভালোবাসে বেশি, তো সকাল সকাল ওই ঝাল ঝাল জিনিসটা ছেড়ে কে আর ফ্রুটস আর দুধ খায়। তো এখন বলছে আমি অল্প একটু টেস্ট করি আর তারপরে ফ্রুটস খেয়ে নেব। তো আজকের লাঞ্চে হয়েছে খিচুড়ি আর টমেটোর চাটনি, যেটা আমি সচরাচর বানিয়ে থাকি, এখন ইদানিং একটু বেশিই বানাচ্ছি। সোনু খুব ভালোবাসে খেতে, তো অল্প করে বানিয়ে দিয়েছি। আর দই আনছে সোনু, তো আমার আবার খিচুড়ির সাথে একটু দই খাওয়ার অভ্যেস, মানে হিমাচলে থেকে না আমার অভ্যেস হয়ে গেছে ওটা। তো যাই হোক, সোনু নিয়ে আসছে একটু দইয়ে নুন ঠুন দিয়ে, একটু পাতলা করে ঘন করে ফেটিয়ে। তো আজকের লাঞ্চ তো এটাই হবে। তো আজকে না যেহেতু একটু পেনটা বেড়েছে, আমি একটু কাছাকাছি করে নিয়েছি, কিছু ব্লাউজ ছিল ওগুলো কেচে নিয়েছি। তো তাই জন্য সচরাচর আমিই বাড়ি, বাট আজকে সোনু বললো ঠিক আছে তুমি অত হাতে পেন আর কিছু করতে হবে না, আমি বেড়ে দিচ্ছি। তো ওই করছে, তাই আমি অপেক্ষা করছি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম খিচুড়িটা। আরও দইটা রেডি করছে। আমার না একটু দই একটু মানে পাতলা হবে, পুরো ঘন নয়, একটু পাতলা হবে, মানে খাবারের সাথে তো ওরকম খাই। বাকি কখনো যদি এমনি টক দই খাই, আমি টক দই খেতে খুব ভালোবাসি, তো তখন ওরকম বাটি নিয়ে একটু ফেটিয়ে খেয়ে নিই। বাট নর্মালি লাঞ্চ করার সময় আমি যখন দইটা নিই, তখন একটু দেখে থাকবে তোমরা আমার ভিডিওতে, দইয়ের মধ্যে একটু জল ঢেলে নিই, জল ঢেলে ওটাকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে তারপর ওটা খাই, আমার ওটা ভালো লাগে। তো কোনো একটা ম্যাগাজিনে বা কোনো একটা ডক্টরের ভিডিওতেও দেখেছিলাম, উনি বলেছিলেন যে খাবারের সাথে যখন দই বা ছাঁচ নেবে, ওটা লিকুইড নেওয়াটা বেটার, মানে
যখনই নেবে জলের বদলে ছাঁচ নেবে। তো আমি এটা হিমাচলে তো ওরা খুবই মেনটেন করে এটা, আমি যে 7 বছর থেকেছি হিমাচলে, ওরা এভরিডে লাঞ্চে মানে ওই ছাঁচটা খায়। তো এখানে তো আর ছাঁচ কি, আমরা ওই দইটাকেই ফেটিয়ে নিই, মিক্সিতে নয়, এমনি চামচ দিয়ে ফেটিয়ে নিই ভালো করে, জল দিয়ে একটু পাতলা করে নিই। তো বেশ ভালো লাগে, শান্তির খাওয়া লাগে। আর খিচুড়ির সাথে তো তোমরা যারা খাও ছাঁচ বা দই জানোই কতটা শান্তি বা তৃপ্তি খাওয়ার। তো যাই হোক, লাঞ্চটা সেরে ফেলি আর তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই দেখো দই নিয়ে এসেছে, যেটা বলছিলাম আমি, একটু পাতলা করে। এটা মিক্সিতে দিলে ছাঁচ হয়ে যেত, একটু যদি বিট নুন দিয়ে, যেটাকে কালা নামাক বলে, সেটা দিয়ে। আর এটা সোনুর লাগে, এটা লঙ্কা লেবু চটকেছে আজকে, যেহেতু রসুন খাবে না তো রসুনটা নেই। বাকি এই রইল আমাদের লাঞ্চ আজকের। তো একটু বেরিয়েছিলাম আর এই পাশেই গিয়েছিলাম, অ্যাকচুয়ালি না আমি দেখাচ্ছি, আমি শাড়ি দিয়েছিলাম ড্রাই ক্লিন করতে, তো সেটাই আনতে গিয়েছিলাম। তো এই শাড়ি দুটো পরে অনেক ব্লগ তোমরা দেখেছো, আমি ভুবনেশ্বরে পরেছিলাম। তো যাই হোক, তো ওটাই আনতে গিয়েছিলাম। আর এই পাশেই একদম। তো তার সাথে না আজকে বড়া পাও এনেছি। তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বড়া পাও খেতে খুব ভালো লাগবে। দাঁড়াও তোমাদের দেখাই। তো এই যে বড়া পাও আনা হয়েছে, তো আশা করি ভালো হবে। যেখান থেকে আমরা রেগুলারলি আনি, মানে যখনই খাই আনি, তো ওখান থেকেই আনা হয়েছে। আশা করি টেস্টটা ভালোই হবে, দেখা যাক কেমন হয়। আচ্ছা, এটা হচ্ছে ব্রেড পকোড়া। এখানে বেশ স্লাইস করে দেয়, মানে যেটা কলকাতায় আমি দেখিনি কখনো। এখানে কিন্তু ব্রেড পকোড়া আনলে এরকম স্লাইস করে দেয়। তো এটা বেশ ভালো, ওই একসাথে বড়টা খাওয়াও যায় না। যেটা হচ্ছে এটার জন্য ওয়েট করছিলাম আমি, যে কখন বাড়ি পৌঁছাবো আর এটা খাওয়া হবে। বড়া পাও यार बड़ा पाटा बहुत भल था टेस्ट था ना मझे कुआड़ उठी देता जे खोजी खोजी जब मिलला एत दिन पर आई गेस এটা ভালো হবে। কি ভালো বানায় হবে নাকি পজ করতে গিয়ে। তো এই হচ্ছে আজকের স্ন্যাক্স। জানি না এটা খাওয়ার পরে রাতে আর ডিনার করার ইচ্ছে হবে কি না, বাট হ্যাঁ অনেক দিন পরে খেলাম। এর থেকে না আগে নিতাম, খুব ভালো। মাঝে সোনু গিয়েছিল, তো ওই পুলিশরা উঠিয়ে দেয় না, তো উঠিয়ে দিয়েছিল। তো ও আবার অফিস থেকে আসার সময় একদিন দেখেছে, খুঁজে পেয়েছে, তো আজকে ওখান থেকেই এনেছে। তো তোমরা একটু লুকটা দেখাই, দেখো খুব ভালো করে। এখানকার বড়া পাওটা খুব 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 টেস্টি হয়। খুব ভালো টেস্ট হয়েছে, সত্যি বলছি। অনেক দিন পরে খেলাম, তাই না? বহুত দিন পরে এই সবটার ঘরে সবটা বড়া পাও ভীষণ টেস্টি।